আসসালামু আলাইকুম। ভুলং ও পেটিট সূত্র দেখবে এখন। তো ভুলং ও পেটিট হচ্ছে দুইজন বিজ্ঞানী আপনার 19 শতকের। তো 1819 সালে তারা এই সূত্রটি বা এই গবেষণাটি করেন। তো যেটি হলো যে যে কোনো কঠিন পদার্থের মোলার তাপ ধারণ ক্ষমতা প্রায় 3R এর সমান, যেখানে আর হচ্ছে গ্যাসের সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা আমরা ইন্টারে 19 অনেক পড়েছি যে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর তার মানে কি দাঁড়ালো, বিষয়টি হচ্ছে যে কোনো কঠিন পদার্থ তার মোলার তাপ ধারণ ক্ষমতা মানে এক মোল পদার্থ, তো আমরা জানি যে কোনো পদার্থের এক মোল বলতে তার গ্রাম আণবিক ভরকে যদি আমরা ভরে প্রকাশ করি, তার গ্রাম ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে এক মোল। তাই সেই পদার্থের, তো কঠিন পদার্থের জন্য এক মোল সেই পদার্থের ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি সেটা, তো সেখানে যে কী পরিমাণ তাপ ধরবে সেটা হচ্ছে আপনার 3R, অর্থাৎ আর এর মানকে যদি আমরা 3 গুণ করি তাহলে সেটাই হবে এই কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা। এই ক্ষেত্রে আর এর মান হিসেবে আমরা জানি সেটা হলো 8.314 জোল পার মোল কেলভিন। ভুলং পেটিট একটা সূত্র প্রদান করেন, সেটা হচ্ছে সিএম ইকুয়াল টু 3R, অর্থাৎ সিএম বলতে এখানে বোঝানো হচ্ছে যে মোলার তাপ ধারণ ক্ষমতা, আর আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, যার মান হচ্ছে 8.314 জুল মোল কেলভিন। তো এই মানটা অর্থাৎ কোনো বস্তুর মোলার তাপ ধারণ ক্ষমতার মানটা যেহেতু 3R, অর্থাৎ আর এর 3 গুণের সমান, 3 গুণনের সমান, তো সেটা হয় হচ্ছে 24.94 জুল মোল কেলভিন, জুল পার মোল কেলভিন। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ওই ভুলং এবং পেটিট তাদের গবেষণা, যেটা একটা সনাতন বলবিদ্যা বা সনাতন বিদ্যা হিসেবে পরিচিত, মানে সেটা আধুনিক মতবাদের সাথে এমন একটা সঙ্গতিপূর্ণ নয়। এখানে আরেকটা বিষয়, ভুলং পেটিট সূত্রটি শুধু উচ্চ তাপমাত্রায় অনেক কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। যে উচ্চ তাপমাত্রায় এটা ভালোভাবে কাজ করে, কিন্তু নিম্ন তাপমাত্রায় পদার্থের তাপ ধারণ ক্ষমতা এ থেকে বিচ্যুত হতে পারে, অর্থাৎ নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা কাজ নাও করতে পারে, এরকমের আর কি। ধন্যবাদ।